হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু গল্পটি থেকে কিছু প্রশ্ন। তো প্রশ্ন হলো ছয় অধ্যায় যে রয়েছে, ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে, সেই ষষ্ঠ অধ্যায় থেকে কিছু কিছু শর্ট প্রশ্ন। তো তোমাদের আগেই বলে রাখছি, আমি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের আমি 1, 2, 3, 4, 5 অধ্যায় পর্যন্ত যত ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটি 6 নম্বর অধ্যায় থেকে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। আশা করি প্রথম ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট এবং ফাইনালের সমস্ত প্রশ্নের উত্তরই আমি তোমাদের দিতে পারবো। কিন্তু তার আগে আমার ভিডিওগুলি পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে কি হবে, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলিতে লাইক করে দিও। এবং যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্নের উত্তর বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো শুরু করছি আজকের লীলা মজুমদারের লেখা সপ্তম শ্রেণীর মাকু বইটি থেকে ষষ্ঠ অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি যেটা রয়েছে সেটা হচ্ছে, কোন সাপ ভারী বিষাক্ত? উত্তর, তক্ষক সাপ। 2 নম্বর প্রশ্ন, কে খুব নিষ্ঠুর? উত্তর, ঘড়িওয়ালা খুব নিষ্ঠুর। 3 নম্বর প্রশ্ন, কে কাকে পোকা খাওয়াচ্ছে? উত্তর, মা দাঁড়কাক তার ছানা দাঁড়কাককে পোকা খাওয়াচ্ছে। মা দাঁড়কাক তার ছানা দাঁড়কাককে পোকা খাওয়াচ্ছে। এরপর চলে আসছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি দেখো, মা দাঁড়কাক ও ছানা দাঁড়কাকের মুখের ভিতরটা কেমন? উত্তর, মা দাঁড়কাকের মুখের ভিতরটা কালো কুটকুটে এবং ছানা দাঁড়কাকের মুখের ভিতরটা লাল টুকটুকে। 5 নম্বর প্রশ্ন, ঘাস জমিতে কিসের হইচই? ঘাস জমিতে কিসের হইচই? উত্তর, হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছে, তাই ঘাস জমিতে হইচই। হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছে, তাই ঘাস জমিতে হইচই। এরপর 6 নম্বর প্রশ্ন, সং কি খুঁজে বেড়াচ্ছে? সং কি খুঁজে বেড়াচ্ছে? উত্তর, ওষুধের শিশি খুঁজে বেড়াচ্ছে। ওষুধের শিশি খুঁজে বেড়াচ্ছে। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখে নাও। 7 নম্বরে রয়েছে, পেয়েছি পেয়েছি কে কি পেয়েছে? পেয়েছি পেয়েছি কে কি পেয়েছে? উত্তর, সং তার ঢলকো ইজেরের পকেট থেকে একটি ছোট সবুজ কৌটো পেয়েছে। 8 নম্বর প্রশ্ন, মেম আজ কি পড়বে? মেম আজ কি পড়বে? উত্তর, সোনালি ঘুঁটি দেওয়া লাল গাউন পরবে। সোনালি ঘুঁটি দেওয়া লাল গাউন পরবে। এরপর 9 নম্বর প্রশ্নে চলে আসছি। 9 নম্বর প্রশ্নে রয়েছে, কে কাকে সোনাটিয়ার জামা কিনবার জন্য পয়সা দিয়েছিল? উত্তর, বেহারি সঙ্গে সোনাটিয়ার জামা কিনবার জন্য পয়সা দিয়েছিল। 10 নম্বর প্রশ্ন, বেহারি আসলে কে? উত্তর, মাকু। এরপর 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। 11 নম্বরে রয়েছে, সোনাটিয়ার জামা দুটো কেমন? সোনাটিয়ার জামা দুটো কেমন? উত্তর, সোনাটিয়ার জামা দুটো একটা গোলাপি, একটা ফিকে বেগুনি, তলায় কুচি দেওয়া এবং গলায় ছোট্ট একটা করে রুপোলি ফুলের মতো বোতাম। আবার বলছি, সোনাটিয়ার জামা দুটো কেমন? উত্তর, সোনাটিয়ার জামা দুটো একটা গোলাপি, একটা ফিকে বেগুনি, তলায় কুচি দেওয়া এবং গলায় ছোট্ট একটা করে রুপোলি ফুলের মতো বোতাম। এরপর 12 নম্বর কোশ্চেনে চলে আসছি। 12 নম্বর প্রশ্নে রয়েছে, মেম সোনাটিয়াকে কি প্রেজেন্ট দিল? মেম সোনাটিয়াকে কি প্রেজেন্ট বা উপহার দিল? উত্তর, 2 টুকরো রেশমি ফিতে। 2 টুকরো রেশমি ফিতে। 13 নম্বর প্রশ্নে রয়েছে, সোনাটিয়া স্কুলে কোন গানে নেচেছিল? সোনাটিয়া স্কুলে কোন গানে নেচেছিল? উত্তর, ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে। ফুলকলি
আসে অলি গুনগুন গুঞ্জনে। 14 নম্বর প্রশ্ন, কারা কি নিয়ে ছুটল? কারা কি নিয়ে ছুটল? উত্তর, সোনা টিয়া জামার ফিতে নিয়ে ছুটল। সোনা টিয়া জামা ফিতে নিয়ে ছুটল, মানে যে জামাটি মাকু তাদের দিয়েছিল, সং দিয়েছিল এবং ফিতে যে ম্যাম দিয়েছিল সেই জামা এবং ফিতে নিয়ে ছুটল সোনা টিয়া। তো এই হলো বন্ধুরা 14টি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে। যদি তোমাদের হাতের লেখা বুঝতে এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। এবং যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।